আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে আমার মুরগির বয়স 7 দিন। তো 7 দিনে আলহামদুলিল্লাহ মুরগিগুলোকে গত রাত্রে ভ্যাকসিন করছি। আপনারা অলরেডি ভিডিও পাইছেন, সকালে আমি দিয়েছি আপলোড করে। তো আজকে 7 দিন। তো 7 দিনে মাশাআল্লাহ মুরগিগুলো, আপনারা হয়তো লিটার দেখে ভাবতেছেন যে ভাই এত নোংরা কেন? ভাই লিটারটা নোংরা নয়, এখানে আমি ছাই দিয়েছি, মানে বালু অল্প কিন্তু ছাইটা বেশি, যার কারণে লিটারটা এরকম দেখা যাচ্ছে। কিন্তু ছাই দেওয়াতে আমি একটা জিনিস খেয়াল করেছি যে লিটারে শুষ্ক ভাব থাকে, মানে ভেজা ভাবটা দূর হয়ে যায় আর কি, আর লিটারটাতে দুর্গন্ধ কম হয়। তো যাই হোক, আমি উপকার পাইছি জন্যই আমি ছাইটা ব্যবহার করতেছি। তো আপনারা দিয়ে দেখবেন, আমার কথা না শুনে হয়তো বা প্রাইমারি লিড দিয়ে অল্প দিয়ে আপনারা খেয়াল করবেন যে আসলে ছাই যেটা হলো আপনার ঘষি, মানে জ্বালানি কাজে যে ঘষি ব্যবহার করি আমরা, তো ঘষি পোড়ানোর পরে যে ছাইটা হয় সেই ছাইটা আর কি। তো এই ছাই ব্যবহার করেছি আমি লিটারে। তো মাশাআল্লাহ আমার মুরগিগুলো এমনিতে ঠিক আছে, সব কিছু খাবারও খুব ভালোই খাচ্ছে। আর আজকে 7 দিন বয়স। তো আমি এই যে রাতে ওদেরকে থায়োবিন দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আসলে 6 দিন থেকে ওদেরকে আমি থায়োবিন দিই রাত্রের পানিতে। তো আমার কাছে সবাই ফোন দিয়ে ওষুধের লিস্ট চান। তো ভাই আসলে আমি কোনো ভেটেরিনারি ডাক্তারও না, বা আমি কোনো ওষুধের প্রমোটারও না যে আপনাকে আমি ওষুধের লিস্ট দেব। আমার ওষুধের লিস্ট দিলাম, আপনার কোনো রকম একটা প্রবলেম হলো তখন বলবেন যে ভাই আপনার কথা মতো ওষুধ চালায় আমার খামারে 12টা বেজে গেছে। তো আমি এরকম কোনো ঝামেলার ভিতর না পড়ি। তো হয়তো বা আমার কথা শুনে আপনাদের প্রবলেম হইতে পারে, কারণ আমি তো ভাই অভিজ্ঞ কোনো ডাক্তার নাই, আমি জাস্ট একজন খামারি হিসাবে হয়তো আমার অভিজ্ঞতার খাতিরে আমি যে ওষুধগুলো ব্যবহার করি সেটা আমার স্বাধীন মুক্ত চেতনায় ব্যবহার করি। আমি কোনো সময়ই আপনাদেরকে উইশ করি না যে ভাই আমার ওষুধগুলি আপনি ব্যবহার করেন। যখন আপনারা মানে আমাকে খুবই এইভাবে ধরেন, তখনই আমি বলি যে ভাই আমার ভিডিওগুলি আপনারা দেখে যদি মনে হয় যে এই ওষুধগুলি ব্যবহার করলে ভালো হবে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আপনাকে ওষুধের কোনো নির্দিষ্ট করে তালিকা আমি দিতে পারবো না, কারণ আপনার মুরগি অসুস্থ হইলে তখনই আপনি ওষুধ দিবেন, এবং সেটা অবশ্যই ভেটেরিনারি ডক্টরের পরামর্শে, কারণ ওনারা অবশ্যই অভিজ্ঞ এবং ওনারা ডক্টর, ওদের ডিগ্রি আছে। আমার তো ভাই কোনো রকম ডিগ্রিও নাই, নাই। তো এটাই ছিল ভাই, বেশি লেকচার হয়ে গেল, অনেকে এগুলি পছন্দ করেন না। তো পরবর্তীতে আমাকে যারাই ফোন দিবেন অবশ্যই চিন্তা করে ফোন দিবেন যে ভাই আসলে কোনো ওষুধের লিস্ট দেয় না। যদি সর্বোচ্চ আপনি পরামর্শ চাইতে পারেন যে ভাই অল্প টাকায় কিভাবে বোর্ডিং পিরিয়ডটা ওষুধ দিয়ে, যে অল্প ওষুধে কিভাবে বোর্ডিং পিরিয়ডটা করা যায় আর কি, সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে পরামর্শ দেব। তো যাক, এটা তো গেলই, কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি ভাই, আসলে মুরগির বাজারটা কোথায় কীরকম আমার আসলে ওইভাবে জানা নেই, তবে আমাদের এখানে খুবই খারাপ দুরবস্থা। কারণ মনে হয় মানুষ মুরগি খেতে ভুলে গেছে। এরকম মানে দোকানগুলিতে যে যদি বলি যে ভাই মুরগি লাগবে, কয় ভাই কী মুরগি, কিসের মুরগি, মুরগি দিয়ে কী হবে? তো এইরকম কথাবার্তা বলে। কেনা তো দূরের কথা, বলে যে ভাই মুরগি চলে না ভাই, ওইসব অন্য কিছু কথা থাকলে বলেন, তো কোনো রেটই দেয় না। তো এই হলো অবস্থা। তো তারপরও এখন যদি হয়তো বা আমাদের সুদিন আবার আসতে পারে, আর মানুষ মুরগি খেতে ভুলে গেছে কিনা আমি আপনাদের সাথে এই জন্য বলতেছি আর কি। হয়তো বা আপনাদের ওখানে কী অবস্থা অবশ্যই সেটা জানাবেন, তাহলে আমারও একটা মনে শান্তি পাবো যে ভাই না, কোনো জায়গায় এখনও মুরগি নিচ্ছে বা বাজার ভালো আছে। তো তারপরও সর্বোপরি আমাদের এখানে আসলে মুরগির বাজারটা 120 থেকে 25 টাকার ভিতরে, 30 টাকা নিচ্ছেই না, 30 টাকা নিচ্ছে ধরেন সর্বোচ্চ আপনার
বড় মুরগিগুলো যেগুলি 2.5 কেজি 3 কেজি প্লাস, ওই মুরগিগুলোকে নিচ্ছে 130 টাকা করে। আর বাকি সবগুলির বাজার 120-25 এরকম করে আর কি। আর কিছু মুরগি আছে যেগুলো কেজি কোনো রকম হয়েছে বা কেজির নিচে 900, এই সাইজ মুরগিগুলোই এরকম দামে বিক্রি হচ্ছে যা আপনি কল্পনা করতে পারবেন না। 60 টাকা, 70 টাকা, সর্বোচ্চ 80 টাকা কেজি। তো যেটা কি বলে আপনার মানে কাঁচা তরকারি বা এইসব বিক্রি করে, কিন্তু অনেকে ভালো বেগুন কিনতে গেলেও 60 টাকা থেকে 80 টাকা কেজি, বা ধরুন একটা এই সিম বা সাজনে যে ডাল দিয়ে আলু দিয়ে যে রান্না করলে ওগুলি কিন্তু 150 থেকে 60 টাকাও বিক্রি হয়। তো অনেক সবজির চেয়েও মুরগির বাজার খারাপ হয়ে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক ভাই, এখন কিছু করার নেই, আমরা খামারি, মুরগি পালন করতেই হবে, কম আর বেশি। আর সবারই যে সুসময় থাকবে এটাও হওয়া সম্ভব নয়, তো দুঃসময় আসতেই পারে। তারপরে এর ভিতর থেকেই আমাদের উতরিয়ে ভালো কিছু করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা ভুট্টা ফার্মেন্টেশন করবেন অবশ্যই সচেতন এবং সুন্দরভাবে করার চিন্তা করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।